নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি চিরঞ্জিত আপনাদের নতুন এপিসোডে নতুনের তথ্য দেওয়ার চেষ্টা করছি। যে সমস্ত বন্ধুরা এবছর 2024 সালে মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আগামী ভবিষ্যৎ তাদের উজ্জ্বল এই কামনা করবে। কিছু কিছু বন্ধুদের যারা নতুন হাই সেকেন্ডারি বা অন্য ধরনের কোর্স করতে চাইছেন তারা অনেক তথ্য জানে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই সম্পর্কে আরও তথ্য জানার প্রয়োজন হয় আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমি যথাযথ আপনাদেরকে এই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজ আলোচনা করব যে প্যারামেডিক্যাল কোর্স দুই ধরনের হয়ে থাকে। এক, আপনি মাধ্যমিক পাশের পরে করতে পারেন, হাই সেকেন্ডারি দেওয়ার পরে করতে পারেন। প্যারামেডিক্যাল কোর্স শুধুমাত্র সায়েন্স দিয়ে কিন্তু হয় না, যারা সায়েন্স পাস করেছে তাদের জন্য নয়, এটা যারা আর্টস নিয়ে রয়েছে তাদেরও কিন্তু এটা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারে। যেমন প্যারামেডিক্যাল কোর্স কী কী না, প্যারামেডিক্যাল কোর্স এগুলো হচ্ছে শর্ট টার্ম কোর্স, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স হয়ে থাকে। যেমন হচ্ছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট এবং ডিপ্লোমা দুই কোর্স করতে পারবেন। সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার ফিজিওথেরাপিস্ট এক হতে পারেন, কেউ কেউ নার্সিং করতে পারেন, কেউ কেউ ডেন্টিস্ট হতে পারেন, কেউ ল্যাব টেকনিশিয়ান অথবা কেউ গ্রামীণ চিকিৎসক। এই সমস্ত কোর্স কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। এবার অনেকে ভাবছেন এই কোর্সগুলো করতে তো প্রচুর কস্ট পড়ছে, কিন্তু না বন্ধুরা, এগুলো কোর্স করতে সবসময় অনেক কোর্সের জন্য পয়সা লাগে না। কিছু কিছু কোর্স আছে যেগুলো খুব কম খরচ, যেমন বছরে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে দিয়ে কিন্তু এই কোর্সগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। যদি ফিজিওথেরাপিস্ট করেন আপনি ডিপ্লোমা কোর্স করেন, সেক্ষেত্রে আপনার ইয়ারলি আপনাকে 30 থেকে 35 হাজার টাকা দিয়ে কিন্তু হয়ে যাবে। এবং এটা 2 বছরের কোর্স, 2 বছর পরে ওখান থেকে ন্যাশনাল গভর্নমেন্টের আপনি সার্টিফিকেট পাবেন ভারত সেবার সঙ্গে, এবং আপনি প্র্যাকটিস করতে পারবেন। কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা এই সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে তারা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু প্রাইভেট সেক্টরে জব রিক্রুটমেন্ট করে থাকে। তো এছাড়া কি আছে, ল্যাব টেকনিশিয়ান। ল্যাব টেকনিশিয়ান কি যারা ল্যাবে কাজ করে ন্যাশনাল, যেমন ল্যাবের মধ্যে পড়ে আপনার হচ্ছে এসি টেকনিশিয়ান, মানে এক্সরে টেকনিশিয়ান যেটা হয় ওটা একটা হয়। ব্লাড যারা পরীক্ষা করে ল্যাব টেকনিশিয়ান ওটা এক ধরনের হয়। এবং ওটি টেকনিশিয়ান, এই ওটি টেকনিশিয়ান কি অপারেশন থিয়েটারে যে সমস্ত টেকনিশিয়ান লাগে, যে সমস্ত ইকুইপমেন্ট থাকে, সেই ইকুইপমেন্টগুলোকে কিন্তু ডাক্তাররা নিজেরাই কিন্তু মেনটেন করে না, তার জন্য একজন করে কিন্তু অপারেশন থিয়েটারে একজন করে টেকনিশিয়ান থাকে। এটা করতে পারেন। অথবা আপনি করতে পারেন কি নার্সিং করতে পারেন, কিন্তু নার্সিংটা আমি বলবো না তেমন একটা খুব ভালো হবে এই সময়, কারণ নার্সিংয়ের বাজারটা এই সময় খুব খারাপ। আর নার্সিং করতে গেলে এমনি প্রাইভেট সেক্টরগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে 5 লাখ টাকার কমে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা গরিব ঘরে যেহেতু সন্তান এগোতে পারবো না। অতএব আমি মনে করি নার্সিংটাকে আপনাকে অ্যাভয়েড করা ভালো। এছাড়া জেনারেল ফিজিশিয়ান হতে পারে, যেমন হচ্ছে গ্রামীণ চিকিৎসক। এটা 2 বছর কোর্স, মিনিমাম 100টা ওষুধের উপরে আপনি কিন্তু গ্রামে একটা ছোটোখাটো ডাক্তার হতে পারেন। সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট আপনাকে লাইসেন্স দেবে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও অনেক ধরনের ফিজিওথেরাপিস্ট বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলো আপনারা করতে পারেন। যেমন ভেটেরিনারি রয়েছে, ভেটেরিনারি সায়েন্স, ভেটেরিনারি কি মানে গরু ডাক্তার যাকে বলা হয়, ওই নিয়ে পড়তে পারেন। আর সব থেকে ভেটেরিনারি সায়েন্সে কম খরচে বলতে রামকৃষ্ণ মিশন, কলকাতা রামকৃষ্ণ মিশন, ওখানে যোগাযোগ করতে পারেন, এখান থেকে করতে পারেন। এছাড়া কি করতে পারেন, এছাড়া করতে পারেন আপনার হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, যারা ল্যাবের ইসিজি করে এই টেকনিশিয়ান। এই সমস্ত কোর্স কিন্তু আপনারা করে খুব কম সময়ের মধ্যে, কম খরচের মধ্যে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করতে পারেন। দেখুন, গতানুগতিক পথে যদি আমরা পড়াশোনা করতে চাই, আপনি মাধ্যমিক পাস করবেন, উচ্চ মাধ্যমিক পাস করবেন, তারপরে আপনাকে বিএড করতে হবে, বিএড করার পরেই আপনি চাকরি পাবেন, তারপরে গভর্নমেন্টের যে অবস্থা আপনি কোনোভাবেই চাকরি পাবেন না। অথবা আপনাকে এমন কোনো একটা কোর্স করতে হবে আপনি খুব সহজেই একটা আপনার নিজের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন এবং সমাজে মাথা তুলে আপনার পরিবারটাকে চালাতে পারবেন, তাই না? তো অতএব আপনাকে এমন কিছু কোর্স আপনাকে করতে হবে এই সমাজে, যাতে আপনি খেয়ে পরে অন্ততপক্ষে বেঁচে থাকতে পারেন।
তো যারা যে সমস্ত বন্ধুরা পড়তে চান বা যারা বুঝতে পারছেন না কোন ইনস্টিটিউট গেলে আপনার সবথেকে ভালো হবে, অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্টস করবেন এবং আমাকে জানাবেন। আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করব কীভাবে আপনি আপনার নির্দিষ্ট ভালো ইনস্টিটিউট আপনি খুঁজে পাবেন। ঠিক আছে? আর ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে আপনাকে অবশ্যই শেয়ার করতে থাকবেন। নমস্কার।